প্রত্যেকটা প্লেয়ার এসপি 160 170 এরকম চলে আসছিল। তো গাইস যারা স্ট্রিমটা দেখতেছো আমাদের দুইজনের স্ট্রিমটাতে লাইক করে দিও, আর ফেসবুকে যারা দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। আজকে ব্লেড কিন্তু অলরেডি নিচে পড়ে গেছে, বাজে পজিশন। কুট্টুস ও বেঁচে গেছে, কুট্টুস বেঁচে গেছে, বাট ফল ব্যাক কি করতে পারবে? কুট্টুস কিন্তু যথেষ্ট এইচপি হারিয়েছে। কতগুলো ড্যামেজ দিল এক লাইসে একসাথে? আরে চলে আসতে লাগছে, ওই টাইমে চলে আসছিল, মানে জাম না করে ব্লেড আগে টের পেয়ে জাম করে পালাইছে। এই কুট্টুসে পজিশন রিভিল কুট্টুস বুঝতে পারেননি বাট শাবাশ, ওরে খেলা, কুট্টুস উল্টো প্রেসারে, ওরে কাউন্টার নক ভাই, কি নক ছিল। লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং আর পসিবল না, ওকে ফাইন 4v2। নেজাদের ক্লাচ, নেজাদ গতবার যে কাজটি করতে পারে আজকে যদি এবার বসা দিতে পারে তাহলে রিভেঞ্জ হয়ে যাবে। তাই করছেন এবং রেড হককে কিন্তু এবার আবার কি কাউন্টার নকটা করলো, নকখার কথা কুট্টুসের, কুট্টুস নক না খেয়ে ওরে নক করে দিয়েছে উল্টা। রিফ্লেক্স ইউনাইটেড যেটা দিতে চান না টিম রেড হক। গাইস নাইস, একদম দুটো রাউন্ড লিডে থাকবেন তারা এই লেগেই তো ভালো প্লেয়ার। তো গাইস যারা যারা দেখতেছো সবাই একটা করে লাইক করে দাও, স্ট্রিমটাতে জলদি জলদি করে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকলে মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। কালকে কিন্তু বিয়ার ফাইনাল আছে, এইটা তো ভাই এক্সাইটমেন্ট কাজ করতেছে। কালকে 60 লাখ টাকার টুর্নামেন্ট, এটা হলো 6 লাখ, টোটাল 66 লাখের টুর্নামেন্ট। কাউন্ট মানে তাদেরকে একদম কালকে আরো বেশি প্রাইস পুল। ওফ, কালকে 16টা টিম 12টা টিম খেলবে ফাইনালের জন্য। চলো চলো জেবি আর এনকে খেলা আছে, এরপরে দেখা যাক তারপরে কে জিতে। ভাই কেউ দি স্ক্রিন শেয়ার দেয় নাই কি রে? কিনছেন না সবাই লাইভে দেখতেছে আর কি। করে ড্যামেজ দিলেন একটা ভালো ও কুট্টুস নক সাইড থেকে, এই জায়গাটাতে কুট্টুস কেন হয়ে গেল? কুট্টুস ফিনিশ করে দিবে, আর পসিবল না, পসিবল না রে, আর পসিবল না। ডাউন করে ডাবল ব্যারেল ক্যান তুলছে, ওকে কি করতেছে, তার মত ফিনিশ করতেছে। দেখা যাচ্ছে তাসিন ফ্লিকারের কাছে এডব্লিউ আছে, ফ্লিকারও ড্যামেজ খেয়ে আছে। তাসিন এবার এডব্লিউ তুলছে, এবার টাকলা তুলে নাকি? আচ্ছা ফ্লিক তাস, এটা তাসিন নাকি? আচ্ছা লাগে এখানে ব্যালেন্স করে খেলা যায় না। এবার আজকে আজকে ওই যে নেজাত নিচে নামতে লাগলে একটা ড্যামেজ খাবে, কেন জানো? নেজাতে তাক কই থাকলে হবে, ফিনিশিং লাইনে দাঁড়িয়ে পড়লে একটা প্রেসার, জোন ক্লোজিং হতে লাগলে নেজাতে একটা মার খাবে মনে হচ্ছে। দুইজন অলরেডি নিচে নেমে গেছে, এটা ভালো করছে। শাবাশ, টাকলার একটা নক খাইছে, ফিক্স ইশ, হেডশট মারতে হলো, ভালো হতো। তাসিন নক, শাবাশ। আবারো গডফিট আরেকটা শটসের জন্য 3v3 তে চলে আসলো ফাইটটা এখনই গাইস। ভয়ানক বাট ছিল ওদের এসপি খুবই কম, ব্লেড অলরেডি নক করে দিয়েছে, গডস্পিড এখনো উপরে, ওর কাছে মেবি পিস্তল নাকি কি, ওর কাছে জাস্ট ডেজার্ট আই থিং সো। ইয়া, সো 3v3 কিন্তু ফাইট চলে আসছে, আর এর কাছে পসিবিলিটিস আছে। ফ্লিকার এম করে রাখছে ওর দিকে, না আর পসিবল না, আর পসিবল না, এটাই বলতেছিলাম, আর পসিবল না। আগে জাম্প করা উচিত ছিল, এখন কিন্তু চার্জিং করবে লেফট সাইড দিয়ে। টাকলা লক, লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, আর পসিবল না। চলো আজকে ফাইট বের করে আসো। শাবাশ, আরএচকেরা জিতে গেছে, আর আরএফএক্স হচ্ছে 2 রাউন্ড এন্ড লাস্ট রাউন্ড হতে যাচ্ছে যদি এই ম্যাচটা ওরা উইন করে নেয়। নেজাদও চান দলকে চলো এটা কি টিকটকের ভিডিও ছিল? একটা লাইক করে দাও আর না সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ এটা টিকটকের ভিডিও ছিল? মধ্যমণি হয়ে থাকতে চান এবং ইতোমধ্যেই দলকে কিন্তু বেশ, আরে টিকটকের জন্যই বানাইছে, আপনারা কইবো সিভিল বানাই না, সেখানে লুকে লুকে বানায় মানুষ থেকে। আমি তো টিকটকের ভিডিও এমনি একাই ভয়েস কিল স্কোর অ্যাড এর ক্ষেত্রে যথেষ্ট হেল্প করে যাচ্ছে। লাস্ট রাউন্ড, এই রাউন্ড আরএসকে নিয়ে গেলে 6-2 হয়ে যাবে। স্কোর তিনি তারপরে রিভেঞ্জ হয়ে যাবে নাকি? চালাচ্ছেন এখন 6-2 খাইছিল, 6-2 দিয়ে দিবে এরকম আর কি। ততটাই কিন্তু বলবো যে একটা লাস্ট রাউন্ড আরএচকে যদি এখানে সবচেয়ে বেশি ভুল করছে হলো তোমার আরএফএক্স, ওখানে বসে থেকে, ওখানে হোল্ড না করে আগে যদি নিচে নেমে যেত সবাই একসাথে, তাহলে কাহিনী হতো না। ওরা হোল্ড করে আছে নিচে নামার টাইমে, এখানে আরএফএক্স আরএসকে এর সুযোগ নিয়ে নিছে। তবেই হবে ডিসাইডার, একসাথে ফাইট করতে হবে আরএসকে সাথে, একসাথে ফাইট না করলে জীবনও পারবে না। যে উন্মাদনা দেখতে চায় ফ্রি ফায়ার সাপোর্টার্স, দেখতে চায় এই দুটো দলের ফ্যান বেস। নিজে তো অনেক ভালো ব্লেড একা একা যাইতেছে, ব্লেডের কিন্তু অলরেডি স্পট করে রাখছে এরা এখন নিজ এদিকে যাওয়ার চেষ্টা করবে। 2v2 স্কোয়াডে খেলতেছে, ভালো কাজ করছে। বোম কি যাবে, গেছে, ড্যামেজও খাইছে, ওদের জোসেবও নাই হইছে। নেজাদের ট্রিপল চার্জ কে সত্যি প্রশংসা দিতে হবে, সত্যি বাহবা জানাতে হবে। চেষ্টা ওদের আসতেই দিব না উপরে, দুই দিক থেকে মার খাবে এবার। আচ্ছা ঠিক আছে, এই রাউন্ডটা ইজি হয়ে যাবে পুরা। ওরা উপরে রাউন্ডটা না পুরা বাজে সিনারিতে বললো ভাই, এদের মারতে পারবে না যদি ওটার মধ্যে চলে থাকে। নেজাদ হয়তোবা অনেকগুলো ট্রাবল স্টোর করেছেন, যেটা করাটা কিন্তু জাম দিলে এইটাই বলতেছে, জাম দিলে ড্যামেজ খাবে। জামটা দিছে, কুট্টুসের পজিশন এখনো যায় না, উপর থেকে ড্যামেজ দিতেছে, এই জায়গায় মারা পসিবল না। এই জায়গায় জাস্ট ক্লিক পিক এন্ড ফায়ার দিলে হবে, পিক এন্ড ফায়ার দিলে হবে। কুট্টুস অলরেডি নক করে দিয়েছে, শাবাশ। আরেকটা নক দিয়ে নক হয়ে গেছে। 2v3 ফাইট, ব্লেড সামনে,
অনেক সময় তুমি বাকি তুমি। রিভাইভ পেতে গডস্পিড বের হয়ে যাবে এসপি কম না মনে তো হইতেছে লেটস সি এই যে কুটুস আবার নক করে দিছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং আর এসকে ফাইনালে চলে গেল the finalist already Oh, on our nice screen up. and the winner of ভাই আপনারা এত আগে আগে কই দেখছেন finalist team আরে ওই ইয়েতে কি জানো কই ইনক্রিজ স্পিড বাড়া দিলে দেখা যায় বাট ওটা দিলে তো কাকো 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 সাউন্ড দেয় ভালো সাউন্ড দেয় না না একটু পরে নিজে ঠিক হয়ে যায় Wow. একটু পরে নিজে ঠিক হয়ে যায় সে কেমনে বাড়ায় দেয় what a performance অনেক অনেক ভালো খেলছে আরএফএক্স অনেক অনেক ভালো খেলছে ওদের সাথে ভালো একটা টক্কর দিছে Wow. আজকেদের সাথে এই সিরিজটা দ্য গ্র্যান্ড ফিনালের মতো